আজকে একজন বলছিল যে আমি মাংস কাটা দেখলে মাংস খেতে পারি না। মানে মাংসের দোকানে মুরগি যেভাবে ছোলে আর কি, ডানা এভাবে ধরে ছোলে বা মাথাটাকে যেভাবে মোটকে ছেড়ে, সেটা দেখলে পরে আমি খেতে পারি না। তার মানে কি, আমরা বাই ডিফল্ট কম্প্যাশনেট, বাই ডিফল্ট আমরা দুঃখ সহ্য করতে পারি না কারো, শুধু মানুষেরই না, কোনো পশুরও না। এটাই তার মানে আমরা কি একটা চোখে কালো কাপড় বেঁধে আছি ধর্মের নামে, আর সেই কালো কাপড়ের মধ্যে চোখ বন্ধ অবস্থায় যে অন্ধকার দেখা দিচ্ছে, সেই অন্ধকারটাকে আমরা ধর্ম বলে ভাবছি। সেটাই চলছে আজকাল, অন্ধকার ধর্ম। আমরা যে অনবরত প্রকৃতিকে নষ্ট করে যাচ্ছি, গাছ কাটা থেকে শুরু করে ফার্টিলাইজার দেওয়া। তো ধর্ম আমাদের শেখায় কম্প্যাশন, কিন্তু আমরা তো ধর্ম করছি, কিন্তু এই ধর্মে কোনো কম্প্যাশন নেই। তাহলে কিসের ধর্ম করছি আমরা? আমার এখন মনে হয় যে এর থেকে এথিইজম ভালো অনেক। এথিস্ট থাকো, কোনো ধর্মের ধার ধারার দরকার নেই। তাহলে তাহলে অনেকে প্রশ্ন করতে পারে, এথিস্ট থাকলে কি করে মানে সমাজের যে ভালো মন্দ, রাইট রং, এগুলো তো আমাদের ধর্মই শেখায়। তাহলে আমরা তো তাহলে উচ্ছন্নে চলে যাবো, তাহলে সমাজ তো ধ্বংস হয়ে যাবে। আমি বলবো না, সমাজ ধ্বংস হবে না। কেন হবে না? কারণ মানে আমাদের ব্রেন, কগনিটিভ যে ব্রেন আছে, সেটা আমাদেরকে রাইট অ্যান্ড রং, ভালো মন্দ শেখায়। তো ধর্ম ছাড়াও যদি আমরা একটা বাচ্চাকে জন্মের পর ধর্মের জ্ঞান না দিয়ে তাকে রাইট অ্যান্ড রং শেখাই, ইভেন আমরা নিজেও যদি আমরা কমন সেন্সের ওপর জীবনযাপন করি, সেটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে। ধর্ম আমাদের শেখাচ্ছে কম্প্যাশন, কিন্তু আমরা শিখছি না কম্প্যাশন। কিন্তু আমরা যদি ধর্মকে বাদ দিই, আমরা যদি কমন সেন্সের ওপর চলি, কমন সেন্স আমাদের কম্প্যাশন শেখায় যে অন্যকে দুঃখ দিয়ে আমরা কখনো আনন্দ ভোগ করতে পারি না। এটা তো বেসিক কমন সেন্স। যার জ্ঞান হয়েছে সে জানবে। তো ধর্ম বলতে তো আমি আপাতত এটাই বুঝতে পারছি। আরেকটা জিনিস যেটা আমার সবচেয়ে অবাক লাগে, ধর্মের নামে যেটা করা হয়, মৃত্যুর পর যে খাওয়ানো, মৃত্যুর পর শ্রাদ্ধের নামে, এখন শ্রাদ্ধ হচ্ছে না, মৎস্যমুখীর নামে বিশাল আয়োজন করে মাছ খাওয়ানো। আমি বুঝি না এটার মানে কী। মানে একটা মানুষ মারা গেছে, সবাই মিলে জড়ো হবো, ঠিক আছে, তার নামে জড়ো হলাম, স্মরণ করলাম, আমরা আয়োজন করে শুধু প্রার্থনা করতে পারি। কিন্তু সেখানে এই এত লোক জড়ো হয়, তাদের মধ্যে না আছে কোনো কম্প্যাশন। যে মানুষটা চলে গেছে তার জন্য না আছে কোনো ভাবনা, কোনো প্রার্থনা, কিচ্ছু না। খেতে গেছে পিওর বিয়েবাড়ির মতো। এখন উপহার নিয়ে যায়, এটা আমার আরও মাথা খারাপ হয়ে যায়। যে স্বামী মারা গেছে, স্ত্রী বসে আছে ঘরে, মৎস্যমুখী বা শ্রাদ্ধে গেছে, সে বিধবা স্ত্রীর জন্য শাড়ি নিয়ে, ডিনার সেট নিয়ে, বেড কাভার নিয়ে, ইভেন টাকা নিয়ে, টাকা উপহার হিসাবে। এগুলো কি? এগুলো ধর্মের নামে হচ্ছে। এখন আমি ভাবি রাজা রামমোহন রায় বা বিদ্যাসাগর, জ্যোতিবা ফুলে, গান্ধীজি, এদেরকে সমাজ সংস্কার করার জন্য কতটা কাঠখড় পোড়াতে হয়েছে। এখন এই প্রচলিত ধর্মের নামে যদি আমি কি বলবো, একটা কথা বলতে যাই, তখনও এত বাধা বিপত্তি আজকালকার এই উন্নত সমাজেও হয়। কিন্তু সেই সময় যে অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষে, ঘোর কুসংস্কারাচ্ছন্ন ভারতবর্ষে তারা এগুলো করে গেছে, সমাজ সংস্কারের কাজ। অবাক লাগে ভাবলে কত বাধার বিপত্তির সম্মুখীন হয়েছে তারা। অ্যাজ এ হিউম্যান বিইং আমরা কিন্তু গার্জিয়ান এই পৃথিবীতে মাথা, বুদ্ধি একমাত্র কিন্তু আমাদেরই আছে। তো এই বুদ্ধি খাটিয়ে আমরা হয় পৃথিবীকে মারতে পারি, ধ্বংস করতে পারি, বা পৃথিবীকে বাঁচাতে পারি। তো আমরা কিন্তু পৃথিবীকে ধ্বংসের দিকেই নিয়ে যাচ্ছি, বাঁচাচ্ছি না। এই মানুষকে কেন আমরা গার্জিয়ান বললাম? কারণ আমরা চিন্তাভাবনার মাধ্যমে আমরা সবাইকে পথ দেখাতে পারি। পৃথিবীর আর কোনো জীবজন্তু চিন্তাভাবনা করতে পারে না। ওরা আমাদের যে কনসিয়াসনেস, চেতনার তলে একদম নিচের স্তরে আছে অন্যান্য পশু পাখি। মানুষ অনেক উপরের লেভেলের। তো সেই উপরের লেভেলে থাকার জন্য মানুষ হচ্ছে গার্জিয়ান। তো আমরা গার্জিয়ান হয়েও বাচ্চার মতো আচরণ করছি। পৃথিবীকে আমরা চাইলেই বাঁচাতে পারতাম, এখনও হয়তো পারবো, জানি না আর কতদিন বলতে পারবো। বিজ্ঞানীরা প্রেডিক্ট করেছিল 2050 নাগাদ পৃথিবীর উষ্ণতা 2 ডিগ্রি হয়তো বাড়বে। কারণ পৃথিবীর মিন টেম্পারেচার, অ্যাভারেজ টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস, যেটা আইডিয়াল।
তো এই ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পৃথিবীর উষ্ণতা বিজ্ঞানীরা প্রেডিক্ট করেছিল যে 2050 হতে হতে এটা 2 ডিগ্রি বেড়ে 17 হবে, কিন্তু 2024-এই পৃথিবীর উষ্ণতা কিন্তু 16 পেরিয়ে 17 ঘরে পৌঁছে গেছে। আর এই 2 ডিগ্রি মানে পৃথিবীতে কয়েক হাজার প্রজাতির জীব অলরেডি বিলুপ্ত হয়ে গেছে এই 2 ডিগ্রি উষ্ণতা বাড়ার জন্য। সামুদ্রিক জীবদের অনেক এফেক্ট হয় এই উষ্ণতার টেম্পারেচারের হেরফেরের জন্য, যেগুলো আমাদের চোখে ধরাও পড়ে না যে কী হচ্ছে। তো আমাদের ধর্ম এগুলো শেখাচ্ছে না, তথাকথিত যে প্রচলিত লোক ধর্ম এগুলো আমাদের বলছে না। তো আমি তো মনে করি বর্তমানে যে বিজ্ঞানই ধর্মের অনেক কাছাকাছি, বিজ্ঞানটাই ধর্ম হয়ে গেছে, কারণ বিজ্ঞান আমাদের এগুলো চোখে আঙুল দিয়ে শেখাচ্ছে, বিজ্ঞান আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। তো বর্তমান সমাজে আমি বলবো বিজ্ঞানকে ধর্মের মতো মানতে। বর্তমান সমাজে যে লোক ধর্ম চলছে, ধর্মের নামে যে বহুরূপতা, যে তামাশা যাত্রা, সেগুলোর থেকে দূরে এসে যুব সমাজকে আমি বলবো বিজ্ঞানের সম্মুখীন হও আর কুসংস্কার থেকে বাঁচো ভাই। কারণ সমাজে যা এখন চলছে, আমরা যুব সমাজ তো 20s আছি আমরা, আমাদেরকে টুপি পরিয়ে বা চোখে কালো কাপড় বেঁধে যে কেউ কিন্তু যা খুশি করে নিতে পারবে, ভারত বিশ্বগুরু হবে এমনি এমনি না, কিন্তু যুব সমাজের তাগত শক্তি দিয়েই হবে। তো যুব সমাজকে টুপি পরিয়ে খুব ভয়ানক ষড়যন্ত্র কিন্তু হচ্ছে।